পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নিরামিষ সুন্দর রেসিপির সাথে। এখানে সজনে ডাঁটা, আলু আর কুমড় নিয়েছি, চচ্চড়ি করে দেখাবো। তার জন্য এখানে আমি সাদা সর্ষে, লাল সর্ষে আর পোস্ত নিয়েছি। অল্প পরিমাণ নারকেল নেব আর একটু আদা, কাঁচা লঙ্কা আর কড়াইতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাগুলি। দিয়ে দেবো এখন তেল। এই নিরামিষ চচ্চড়িটা কিন্তু এই সিজনে খেতে খুব ভালো লাগে। আর সজনে ডাঁটাগুলো একদম চিকন চিকন আছে, মোটা হয়ে গেলে কিন্তু চচ্চড়ি আর খেতে ভালো লাগে না। এক রেসিপিতেই দুপুরের বাজিমাত হয়ে যাবে খাওয়াটা। সর্ষে বাটা না দিলেও চলে, যদি কালো জিরে, জিরে ধনে গুঁড়ো দিয়েও কিন্তু চচ্চড়ি হয়। সর্ষে বাটাটা দিয়ে বেশি টেস্ট হয়। যারা নারিকেল খেতে অসুবিধা হয় নারিকেলটা স্কিপ করতে পারেন। আমি এখন ফোড়নের জন্য কালো জিরে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে টমেটো ব্যবহার করব, কিন্তু একটু পরে। আগে সবজিটাকে নুন হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। আমি ততক্ষণে মশলাটা তৈরি করে আসছি। দেখুন বন্ধুরা, সবজিগুলি কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন মশলাটা দিয়ে দেবো। কিন্তু সর্ষে বাটাটা করে রেখেছি, সর্ষে, নারিকেল, পোস্ত, কাঁচা লঙ্কা আর একটু আদা। এখন আঁচটা কমিয়ে সামান্য একটু হলুদের গুঁড়ো দেবো, একটু চিনি দেবো, দিয়ে নাড়াচাড়া করে অল্প পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, সবগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। চচ্চড়ি আমরা অনেকেই করে থাকি, এক একজনের সিস্টেমটা এক এক রকম। দিয়ে দিচ্ছি একটু চিনি। চচ্চড়ি কিন্তু একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, সামান্য একদম। চিতা করে দেখুরাই মশলার বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এটা দিয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো। টমেটোগুলো এখন দিয়ে দেবো। এখানে দুটো টমেটো নিয়েছি। একটা কথা মনে রাখবেন, সর্ষে দিয়ে কিন্তু বেশি ভাজবেন না, তাহলে কিন্তু তেতো লাগে খেতে। সর্ষে হালকা পরিমাণে ভাজতে হয়। দিয়ে দিলাম একটু জল, দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো। জলটা একদম শুকিয়ে যাবে। একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিচ্ছি। চচ্চড়ি আমার একদম তৈরি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, একটা কমেন্ট করে জানাবেন। এই দেখুন বন্ধুরা, সজনে ডাঁটার চচ্চড়ি সার্ভ করে দেখিয়ে দিলাম। আজকে এই পর্যন্তই। পরের কোনো একটা রেসিপির সাথে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।